আসসালামু আলাইকুম। আপনারা যেটা দেখছেন এটা কিন্তু পানি না, পথে রাজপথে পড়ে আছে তেল, সরিষার তেল। চাঁদা না দেওয়ার অপরাধে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা হাটে এই একজন ভ্রাম্যমাণ ভাই আছে, যিনি এখানে সরিষা ভাঙায়, মেশিনে ভাঙিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে। চাঁদা না দেওয়ার কারণে এই তার এক দাম তেল এখানে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, যে তেলের অধিকাংশ এখনো রাস্তায় আছে। আপনারা দেখছেন। ভাই আপনার নাম কি? আমার নাম আবুল বাশার। আবুল বাশার। জি। কতদিন ধরে জামালপুর চৌরাস্তা ব্যবসা করেন? আজকে 5 বছর ধরে। 5 বছর। আপনার এই যে তেল ফালাইলো, কে ফালাইলো, কেন ফালাইলো? তেল ফালাইছে, আর টাকা চাইছে 400 টাকা। আর আমি দেই না বলে আমার বাড়ি 2 টাকা তেল ফালাইছে। 400 টাকা চাইলো কেন? এই খাজনা চাইছে। খাজনা না সাদা? সাদা চাই। সাদা? এই দুটোই। তারপরে একজন আছে। পরে পরে দেই না দিকে ফালাইছে বাড়ি 2 টাকা। মেদুর করছে, এই যে আপনার শার্ট ছিঁড়ে, এই যে অবস্থা, এই যে হাত সব সুসুর, হ্যাঁ? টাকাও নিয়ে গেছে বলতে। যা তেল বেচছিলাম টাকা নিয়ে গেছে সব। টাকাও নিয়ে গেছে। কত টাকা নিছে? অনুমান 20,000 এর মত নিব। 20,000? তারা বিএমপি লোক ছিল। তারা কেরা? তখন আমি মুখ দেখলে চিনবো। মুখ দেখলে চিনবেন? জি। তারা তো এই এলাকার লোকটা আমি। কি জানি বললেন, আমরা কি রাজনীতি, তারা কি করে দরকারে? পুলিশে কল দে, থানাত কল দে। আমরা সাথে এগুলো করে। গত সপ্তাহে আয়া তেল দিয়ে গেছে। পরে আরেকজন মুন্সি ছিল, এরা বলাতে আবার তেল ফেরত দিয়ে গেছে। পরে কোথায় বান্দির প্রতি বুঝে লইছে। গত সপ্তাহে এটা বলে গেছে, আজকের টাকা যখন চাইছে কইছে, যখন টাকা নিয়ে গেছে তখনই দৌড়েছে কলারে, দৌড়ে চর, তারপর বাস আইসে বাড়ি মারতো, বাস টাইনে পালায় হয়ে গেছে। ওই যে বাস টাইনে আপনারও মারছে নাকি? আমারও মারছে, যে ট্যাঙ্ক চলে যাচ্ছে। আমি গেছি পিরাইতে, আমারও ধরেছে, ধরে আমারও মারছে। আমি একজন ব্যবসায়ী। এই বাস লইছে বাড়ি মারতো, এই বাস দাইছে বাড়ি মারতো। পরে তোর কোন বাবা আছে কল দে, পুলিশের কথা কয়, কল দে কারে দিবি। তারা অনেক ক্ষমতাশালী লোক। ক্ষমতাশালী লোক, পাওয়ার দেয়। আগে এরকম ছিল না, আগে বাজার সুন্দর হয়ে চলছিল। আমরা 5 বছর ধরে এই বাজারে ব্যবসা করি। তারা 14 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ডাইক আনছে। আর অবৈধ ভাষায় গালিগালাজ করে, মা বাপরে তুলে গালিগালাজ করে। বুঝি নাই ভাই। পয়সা শেখ হাসিনা তাকে আমরা খেলাইছি বাইরে দুইটা। না, শেখ হাসিনা খাতায় সেটা তো অন্য বিষয়। আর আপনি- শেখ হাসিনা- ক্ষমতা না দিলে আমরাও কাটাই বাজার থেকে বাইর করব বাইরে। ওটা বাজার থেকে বাইরে বাইর করব। শেখ হাসিনার খাতায় সেটা তো অন্য বিষয়। আর আপনি কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী, এখন কথা হলো আপনি ক্ষুদ্র ব্যবসা করে খান, তাহলে যারা আপনার কাছে অনেক টাকা নিয়ে গেল, 20,000 উদাহরণ দেয়, আমাদেরকে উদাহরণ দেয়, পাওয়ার দেয়। আমাদেরকে উদাহরণ দেয়, পাওয়ার দেখায়, বলে আমরাও বাইরে বাজার থেকে বাইর করবো। আমরা তো বাজার আইসি ব্যবসা কাজ না যারা দেওয়া লাগে দিব, কিন্তু একজন নির্দিষ্ট লোক তো নিতেইব। একবারে একজন আইসে মোটরসাইকেল লইয়া, ইয়া চাইবো 2 লিটার, হ্যাঁ চাইবো 5 লিটার, এভাবে কি আমরা ব্যবসা করবো? তেলও নাই, তেলও নেই, 5 লিটার 2 লিটার তেল ধরে টাকা দেয় না, টাকা দিতে চাই না। একবারে একজন আসে, কয়জনটা আমরা চিনবো? আমরা তো বিন্দেশে। কতজন ব্যবসায়ী আছেন, কত মেশিনের এখানে আমরা ব্যবসা করেন? এখানে 6-7টা মিশিং আছে, 6-7টা? সবার কাছ থেকে নিছে। আপনি জিজ্ঞাসা করেন, প্রত্যেকের কাছ থেকে সকালে নিয়ে গেছে 1/2 লিটার 1 লিটার করে নিয়ে গেছে। গত সপ্তাহে নিয়ে গেছে, গত সপ্তাহে আমরা দেই নাই বিদায়, আজকে আয়া বইলাই মনে করেন ডাম ডুম তেল পালাইছে সব। তেলও চাই, টাকাও চাই। তেলও চাই, টাকাও চাই। এই যে এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তেল, আপনারা দেখছেন। এখানে কিন্তু এই ড্রাম কি আবার ভরা ছিল ভাই? দাম বড় ছিল। কয় হাজার টাকা তেল থাকে? এখানে 70 লিটার তেল ছিল। 70 লিটার তেলের দাম কত? এই মিনিমাম তো আপনার 35,000 টাকা হইব। 35,000 আর নিচে আপনার পকেট থেকে 20,000। জি। সারাদিন যা ব্যবসা করছি মনে করেন পকেট থেকে টাকা দেয়। প্রথমে পকেটে টাকা দিছে, তারা লক্ষ্যটা ছিল পকেট। পকেট তো ছিল আপনার। প্রথমেই লক্ষ্য ছিল পকেটে ধরে পরে মুখে তাপ্পর মাইরা